সরে যায়, মাটিটা যদি সরে যায় তাহলে গাছটা একটু ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য দেখুন আপনাদের সুবিধার্থে এখানে কিন্তু গাছ। নমস্কার বন্ধুরা, আমি পিকলু হালদার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ ড্রাগন গাছের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে ড্রাগন গাছ গোড়া থেকে টোটালটাই নষ্ট হয়ে যায়, অথবা কোনো শত্রুপক্ষ এসে ড্রাগন গাছটা টোটালটা কেটে দিয়ে যায়। তো এই অবস্থায় এই ড্রাগন গাছকে কীভাবে আপনি রক্ষা করবেন, অথবা এই কাটা যে ড্রাগন গাছ যেটা কেটে ফেলছে সে ড্রাগন গাছগুলোকে আপনি কীভাবে বাঁচাবেন, সে সম্বন্ধে আজকের এই ভিডিও। ছোট্ট একটা টপিক, তবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে। দেখুন, দাঁড়াও, আমাদের যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এই যে গাছের মেন অংশটা ধসাজনিত কারণে নষ্ট হয়ে যায়। এই যে উপরের অংশটা দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে, একদম কাঠ হয়ে গেছে। এই শুকনো কাঠটাকে আমরা আবার সজীব করে তুলব। এর জন্য আমাদের কি কি জিনিস লাগবে বা কি কি উপাদান লাগবে সেটা নিয়ে আমরা দেখছি। দেখুন, মেন যে মেন ব্রাঞ্চটা কেটে গেছে, এটা শেষ। এখান থেকে একটা ব্রাঞ্চ উঠে যাবে, এটা তো আলাদাভাবে উঠবে, কিন্তু উপরের যে টোটাল অংশ এখান থেকে প্রায় 6 থেকে 7খানা শাখা প্রশাখা, এই শাখা প্রশাখা যুক্ত গাছটাকে আমরা কি করব, আবার সজীব করব। দেখুন, এখান থেকে যখন গাছ উঠবে, গাছটা উঠে প্রায় 1 বছর সময় লাগবে এটা উপরে উঠতে, কিন্তু এটা আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যে এটাকে আমরা পুরোপুরি একদম ফলের উপযোগী করে তুলতে পারবো। তার জন্য কি লাগবে বন্ধুরা, এরকম একটা বস্তা লাগবে। দেখুন, বস্তা নিয়ে এসছি আমরা। বস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমরা কি দিচ্ছি, মাটি দিচ্ছি। ঠিক এই হাইটে আপনাদের মাটি দিতে হবে, কারণ ওইটা তো ওইখানে বিভিন্ন শাখা প্রশাখা রডের মধ্যে জড়িয়ে গেছে বলে সেটা আর সম্ভব না টেনে নামানো। তা আমাদের এই অবস্থায় এই পর্যন্ত আমাদের কি করতে হবে, বস্তাটা দিতে হবে। বস্তা দেওয়ার পর এই পর্যন্ত মাটি নিয়ে আসতে হবে। মাটি দেওয়ার পর টোটাল জায়গাটাকে মাটি দ্বারা পরিপূর্ণ করতে হবে। পরিপূর্ণ করার পর এখানে আমরা একটু গোবর দেব, গোবর এবং একটা ন্যাকড়া দিয়ে আপনাদের আমি পেঁচিয়ে দিয়ে দেব। তো দেখুন, এবার আমাদের গোবর হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এই মাটি দিয়ে ভরাট করলাম, তারপরে আমরা নিয়ে নেব রুটিন হরমোন। এরকম আমরা একটা কাজ করেছি, আপনাদের দেখাচ্ছি। এই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই গাছটাও সেম অবস্থা হয়ে গেছিলো, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিলো। এখন দেখুন বর্তমান পরিস্থিতি মোটামুটি একটা লেভেলে চলে এসছে। এটা 8 থেকে 10 দিন আগে আমরা এই প্রসেসে মাটি দিয়েছিলাম। দেখা যাক এটা শিকড় বেরিয়েছে কিনা, আপনাদের একটু দেখাচ্ছি। এখনও কিন্তু শুকনো অবস্থায় আছে, আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, এ হচ্ছে মেন গাছটা ছিল, আমাদের শিকড় বেরিয়েছে কিনা একটু দেখবো আমরা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা দেখুন, দেখুন শিকড় বেরিয়ে এসছে। আমি আর খোঁড়াখুড়ি করলাম না, কারণ শিকড়গুলো যদি আবার সরে যায়, মাটিটা যদি সরে যায় তাহলে গাছটা একটু ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য দেখুন আপনাদের সুবিধার্থে, এখানে কিন্তু গাছ ছিল না, এরকম গাছ ছিল, কিন্তু পুরোপুরি টোটালটা এরকম গাছ ছিল, এরকম গাছ ছিল। এখান থেকে আমরা টোটালটা কিন্তু নিচে টোটালটা আমরা মাটি দিয়েছি, মাটি দিয়ে গ্রাফটিং হরমোন দিয়ে এখানে জড়িয়ে দিয়েছি। জড়িয়ে দেওয়ার পর দেখুন এখানে খুব সুন্দরভাবে আমাদের গাছটা উঠে গেছে। হয়তো একটু ড্যামেজ হয়েছে, কিন্তু নতুন করে প্ল্যান্টেশন করার থেকে এটাই সবচেয়ে ভালো। আপনারা এভাবে গাছ রোপণ করতে পারেন। তা আমরা একটু মাটি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। কাঁচা গোবর দিলে আরও ভালো কাজ হবে। আর এটাকে আমরা একটু হালকা করে জড়িয়ে দেব। এটাকে হালকা করে জড়িয়ে দিলাম। জড়ানোর কারণ হচ্ছে বন্ধুরা, দুটো কারণ। প্রথম অবস্থায় দেখুন জলটা চুইয়ে নেমে যাবে, কিন্তু এর উপরে যখন বৃষ্টির জল পড়বে, জলটা রাখবে, জলটা গাছের শিকড় পাবে, শিকড় পাওয়ার পর উপর দিকে আস্তে আস্তে উঠবে। আর দেখুন বন্ধুরা, এগুলো সব জাম্বুরেটের ফলের সাইজগুলো দেখুন, এগুলো ছোট অবস্থায় এখনও
হ্যাঁ পাখি নেই, পাকবে কয়েকদিন পরে। দেখুন মোটামুটি সাইজ চলে এসছে। এই দেখুন এখানে আছে, যথেষ্ট ফল আছে। দেখুন লম্বা লম্বা গোলও আছে জাম্বুরেট। দেখুন একটি ব্রাঞ্চে 3টি ফল, 3টেই কিন্তু একদম সমমানের। আর এখানে আমাদের আরেকটা সমস্যা হয়ে গেছে। দেখুন এই যে গাছটা, এই গাছটা কোনো কারণবশত এখানে পচা শুরু হয়ে গেছে। তা এটাকে এই অবস্থায় আমাদের খুঁচিয়ে এই পচা অংশটুকু আমাদের দ্রুত ফেলে দিতে হবে। দ্রুত এটুকু ফেলে দিলাম আমরা। ব্যাস, এখানে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিলে হয়ে যাবে। আর আরেকটা কথা, অনেকে চারার জন্য ফোন করেন বা গাছ লাগাবেন, তাদের উদ্দেশ্যে দেখুন আমাদের কাটিংগুলো ঠিক এত বড় বড় কাটিং রাখবো। প্রায় একটা 12 ইঞ্চির উপরে চারাগুলো রাখবো। আর মাদার প্লান্ট যদি নিতে হয় কিছুদিন পর আপনারা যোগাযোগ করুন, ওগুলো গোড়ার চারাগুলো খুব ভালো হবে। সরাসরি বাগান থেকে এসে এবং ফল খেয়ে ফলের সাইজ দেখে আপনাদের প্রয়োজন অনুসারে কাটিংগুলো নিতে পারেন। সিয়াম রেড, জাম্বু রেড, অরিজিনাল মরক্কান রেড, ভিয়েতনাম সুইট হোয়াইট, সিয়ান পিঙ্ক, তাইওয়ান পিঙ্ক এবং ইয়েলো যে ড্রাগন কাটিংগুলো, সেগুলো আপনারা নিতে পারেন। তো আমাদের প্রসেস প্রায় শেষ। এবার আমরা এখানে গোবর দিয়ে, হ্যাঁ এটা নিয়ে আসো, আমরা এটা করে দিয়েছি। এবার গোবর দিয়ে দাও এখানে গাদাখানি। একটা ডাল দিয়ে আমরা কাটিং হরমোন দিয়ে দিয়েছি এখানে। এবার গোবর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়া। আস্তে আস্তে যে গাছের গোড়ায় গোবর দিয়ে দিলাম, দেখবেন এই গাছটা খুব সুন্দর হবে। কয়েকদিন পর বুঝতে পারবেন না যে এই গাছটা মারা গেছিল বা গোড়া থেকে ছিন্ন হয়ে গেছিল। তো বন্ধুরা, আপনারা এইভাবে খুব সুন্দরভাবে দিয়ে দিন, আশা করি ভালো হবে। আপনাদের মৃত প্রায় গাছগুলোকে রক্ষা করতে পারবেন। আর আপনাদের একটু সিয়াম রেডের ফলগুলো দেখাই। যেগুলো কিন্তু এখনও কাঁচা, এগুলো পাকতে এখনও মিনিমাম 8 থেকে 10 দিন এখনও লাগবে। দেখুন তো বন্ধুরা, দেখুন এক জায়গায় কতগুলো ফল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।